দেখে মনে হতে পারে কেবলই একটি সাধারণ লোগো, তবে তা নয়। এই লোগোটি ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ঐতিহ্য, গর্ব। শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয় টেকনো সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ 2026-এর লোগো, যার আয়োজক বাংলাদেশ। লাল, সবুজ, হলুদ ও নীল এই 4 রঙে সাজানো হয়েছে এবারের সাব চ্যাম্পিয়নশিপের লোগো। সবুজ অংশের ওপর দিকে স্থান পেয়েছে আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার মতো বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনার অবয়ব। একই অংশের নিচে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। অন্যদিকে লাল অংশের সূক্ষ্ম নকশায় প্রতিফলিত হয়েছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য। লোগোর সবুজ হলুদ অংশে সবুজ রঙে স্থান পেয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী থামি বস্ত্রের জ্যামিতিক নকশা, আর হলুদ অংশে প্রতিফলিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। অন্যদিকে নীল অংশের ওপর দিকে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা, আর নিচের অংশে স্থান পেয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারের প্রতীকী উপস্থাপন। লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাব ফুটবলের কাউন্টডাউন। লোগো জুড়ে যেমন উজ্জ্বল হয়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ, তেমনি মাঠের লড়াইয়ে কি দেখা মিলবে স্বাগতিকদের একই রকম দাপট? সেই প্রশ্নের উত্তর মিলবে সময়ের হাত ধরেই।